আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয়েশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আপনি ক্রোয়েশিয়ার জন্য সকল ধরনের ডকুমেন্টস ক্রোয়েশিয়ান অ্যাম্বাসিতে বা ভিএফএস সেন্টারে জমা দিলেন, কিন্তু তারপরও অ্যাম্বাসিডার হয়তো আপনাকে ভিসা না দিলেন বা বিভিন্ন কারণেও আপনাকে অ্যাম্বাসিডার ভিসা নাও দিতে পারে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো লস নেই। আজকে আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আমার সাথেই থাকুন। প্রথমেই আমি একটি বিষয়ে আপনাদের সাথে আলাপ করতে চাই। আপনি যে দেশেই যান না কেন, আপনি কিন্তু একা একা কোনো দেশেই যেতে পারবেন না। সেক্ষেত্রে কোনো না কোনো এজেন্সি, কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তির মাধ্যমে আপনাকে যেতে হবে, কেননা তারাই আপনাকে একটা ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করে দিতে পারে। আর এ সকল ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করতে গিয়ে সে সকল প্রতিষ্ঠান বা ব্যক্তিকে সেই সমস্ত দেশে একটি পেমেন্ট প্রদান করতে হয়। কোনো প্রকার পেমেন্ট ছাড়া তারা কিন্তু ওয়ার্ক পারমিট আনতে পারে না। এখন প্রতিষ্ঠান যে ওয়ার্ক পারমিট আনার জন্য টাকা প্রদান করলো, সেই জন্য কিন্তু একটি প্রতিষ্ঠান বা ব্যক্তি আপনার কাছ থেকেও অগ্রিম চাবে। অর্থাৎ যে কোনো জায়গায় আপনি ফাইল প্রসেসিং করতে গেলে একটি অগ্রিম দিয়ে বা অগ্রিম প্রদান করেই কিন্তু আপনার কাজ শুরু করতে হবে। এখন এজেন্সি বা কোনো ব্যক্তি যে ইউরোপ থেকে আপনার ওয়ার্ক পারমিট আনলো টাকার মাধ্যমে বা কোনো টাকার বিনিময়ে, সেক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান কিন্তু আপনার কাছ থেকেও একটা অগ্রিম নেবে এবং এটাই নিয়ম। তো আপনি যখন কোনো অগ্রিম প্রদান করবেন, সেক্ষেত্রে পরবর্তীতে যদি কোনো কারণে আপনার ভিসা না হয়, তাহলে কিন্তু সেই কর্তৃপক্ষ অর্থাৎ সেই এজেন্সি বা ব্যক্তি আপনার পূর্বে প্রদানকৃত অগ্রিম ফেরত দিবে এবং এটাই নিয়ম। এই যে এজেন্সি আপনাকে টাকা ফেরত দিবে, সেক্ষেত্রে কিছু কিছু এজেন্সি আপনাকে সম্পূর্ণ টাকা ফেরত দিবে যে টাকাটা আপনি প্রথমে প্রদান করেছিলেন, আর কিছু কিছু এজেন্সি বা ব্যক্তি আপনাকে পুরো টাকা ফেরত না দিয়ে কিছু টাকা কেটে রাখবে। তবে এই কথাও সত্য, যেটা আমি পূর্বে উল্লেখ করেছিলাম, কারণ একটি এজেন্সিকে বা ব্যক্তিকে ইউরোপ থেকে কোনো ওয়ার্ক পারমিট আনতে গেলে তাকে কিন্তু টাকার বিনিময়ে সেই ওয়ার্ক পারমিট আনতে হয়। আর সে কারণেই কিন্তু অনেক এজেন্সি বা ব্যক্তি পূর্বে প্রদানকৃত অগ্রিম থেকে কিছু টাকা কেটে রাখে। আয়েশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম কর্তৃপক্ষ এক্ষেত্রে আপনার পূর্বে প্রদানকৃত টাকা সম্পূর্ণরূপে ফেরত দিবে। অর্থাৎ আয়েশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম কর্তৃপক্ষ আপনার জন্য যে ওয়ার্ক পারমিট ইউরোপ থেকে আনবে, কোনো কারণে আপনার যদি ভিসা না হয়, সেক্ষেত্রে পূর্বে আপনি যে অগ্রিম তাদেরকে প্রদান করেছিলেন সেই টাকা সম্পূর্ণরূপে আপনাদেরকে ফেরত দিবে। এখন আয়েশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম কর্তৃপক্ষ যে আপনাকে টাকাটি প্রদান করবে, তারও বা নিশ্চয়তা কি? এই জন্য আয়েশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম কর্তৃপক্ষ এবং ক্লায়েন্টদের সাথে 300 টাকার জুডিশিয়াল স্ট্যাম্পে একটি চুক্তি সম্পাদন করে, যে চুক্তির মাধ্যমে আয়েশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম কর্তৃপক্ষ সম্পূর্ণরূপে সেখানে লিখে দেয় যে কোনো কারণে ভিসা না হলে আপনার পূর্বে প্রদানকৃত অগ্রিম টাকা সম্পূর্ণরূপে ফেরত দিবে। এবং যে চুক্তিটি সম্পূর্ণরূপে বাংলায় দ্বিপাক্ষিক চুক্তি হয়। এখানে দ্বিপাক্ষিক চুক্তি বলতে আমি বুঝতে যাচ্ছি, অর্থাৎ ক্লায়েন্ট এবং আয়েশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম কর্তৃপক্ষ একসাথে বসে এই চুক্তিটি সম্পাদন করে, যাতে প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষের মধ্যে কোনো প্রকার অনিশ্চয়তা বা কোনো প্রকার অবিশ্বাস না থাকে। এবং এ কারণে দ্বিতীয় পক্ষ কখনো ঠকে না, প্রথম পক্ষও ঠকে না। সুতরাং যারা আয়েশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম কর্তৃপক্ষের নিকট ফাইল জমা দেন, তারা কিন্তু ভিসা না হলেও তার পূর্বে প্রদানকৃত অগ্রিম টাকা সম্পূর্ণরূপে ফেরত পায়। অর্থাৎ এক্ষেত্রে আমি বলতে চাই যে নো ভিসা নো লস। আলোচনা প্রসঙ্গে আপনাদের সবাইকে একটি বিষয় মনে করে দিতে চাই, আপনারা যখন ইউরোপে যাবেন বা যে দেশেই যান, সেক্ষেত্রে যখন কোনো এজেন্সি বা ব্যক্তির মাধ্যমে কাজ করবেন, সবাই যাদের সাথেই আপনি কাজ করবেন অবশ্যই তাদের সাথে 300 টাকার একটি স্ট্যাম্পে বাংলায় একটি চুক্তি সম্পাদন করে রাখবেন। অন্যথায় আপনি প্রথমে এজেন্সির সাথে বা ব্যক্তির সাথে যে বিষয়গুলি নিয়ে কথা বলেছিলেন বা যে কথাগুলো বলেছিলেন, ভিসা না হলে যখন আপনি টাকা ফেরত চাইতে যাবেন, সেক্ষেত্রে কিন্তু পূর্বের কথাগুলো আপনার বা এজেন্সির মনে নাও থাকতে পারে। যাতে এই ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়, সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, অবশ্যই আপনারা এজেন্সির সাথে বা ব্যক্তির সাথে অবশ্যই 300 টাকার স্ট্যাম্পে একটি বাংলায় চুক্তি সম্পাদন করে রাখবেন। এতে দুপক্ষের জন্যই মঙ্গল। এই মুহূর্তে আপনি যদি মনে করেন বা মনস্থির করেন আপনি ইউরোপে যাবেন এবং আর্থিকভাবেও আপনি প্রস্তুত ইউরোপে যাওয়ার জন্য, তাহলে আপনাকে বলবো দেরি না করে দ্রুততার সহিত আপনি ফাইল প্রসেসিং করুন এবং
বিদেশে যে বা ইউরোপে যে আপনার মনোবাসনা পূর্ণ করুন এবং বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করুন। যারা ইউরোপে যাবেন বলে মনস্থির করেছেন তাদের মনোবাসনা পূর্ণ হোক এ প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। এতক্ষণ যারা আমার সাথে এই ভিডিওতে ছিলেন তার প্রত্যেকে ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওর তথ্য সবার মাঝে ছড়িয়ে দিবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য।